এই ধর্ম পালনকে কেন্দ্র করে আপনারা এতভাবে রাজনীতিটাকে ঢুকিয়ে ফেলেছেন, নিজেদের প্রয়োজনে ধর্মকে এমনভাবে ব্যবহার শুরু করেছেন, এই যে ধর্মভিত্তিক, বিশেষ করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, মানে খুবই এইটা আসলে লজ্জাজনক এবং এটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। ধর্মকে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে তাবলিগ জামাতের যে ইজতেমা, বিশ্ব ইজতেমা হয়, প্রতি বছর অনুষ্ঠিত হয়, সেই তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়া নিয়ে খুনোখুনি পর্যন্ত হয়ে গেল। আজকে টঙ্গীর যে বিশ্ব ইজতেমার ময়দান, সেখানে দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আপনারা যারা এই সংক্রান্ত ভিডিও এবং ফুটেজগুলি দেখেছেন, কিভাবে ন্যাক্কারজনকভাবে এক পক্ষ আরেক পক্ষকে বেধড়ক পেটাচ্ছে, খুবই দুঃখজনক বিষয়। আমি আজকে আলোচনা করব যে এই যে তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমা নিয়ে কামড়াকামড়িটা শুরু হলো কেন, বা দুই পক্ষ তৈরি হলো কেন, এবং এর ইতিহাসটা আসলে কি, কারা এর মূল দাবিদার এবং কারা এটা দখল করছে, এবং এইটা নিয়ে যে রাজনীতি ঢুকে গেছে সেই রাজনীতির প্রসঙ্গগুলোও আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল, আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস অপশনে জানাতে পারেন। যেটি বলছিলাম যে তাবলিগ জামাত নিয়ে বা ইজতেমা নিয়ে একটা কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে দুই পক্ষে। আজকে এই কামড়াকামড়ির অংশ হিসাবে বা ধারাবাহিকতা হিসাবে 4 জন মুসল্লি নিহত হয়েছেন। খুবই দুঃখজনক একটা ঘটনা যে তাবলিগ জামাত বা এই ইজতেমায় অংশ নেওয়ার অর্থ হলো মহান সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়া বা তার প্রতি আত্মসমর্পণ করা। সেটি কারা আগে করবে, কারা পরে করবে এবং কার দায়িত্বে থাকবে, কারা নেতৃত্ব দিবে, সেইটা নিয়ে একটা হট্টগোল গত কয়েক বছর ধরেই চলছে। এই হট্টগোলের অংশ হিসাবে এবার যেহেতু একটি পক্ষ রাজনৈতিকভাবে শক্তিশালী, সেজন্য এইটা আরও একটা গোলমেলে অবস্থায় তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে দুই পক্ষের মারামারি এবং 4 জন নিহত। খুবই দুঃখজনক একটা ঘটনা যে ধর্মীয় রীতি অনুযায়ী বা ধর্মীয় রিচুয়াল পালন করতে গিয়ে মারামারি বা খুনোখুনি হবে, এক পক্ষ একজন টুপিওয়ালা ভদ্রলোক আরেকজন টুপিওয়ালা ভদ্রলোককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করবেন, এইটা আসলে এইটা আসলে বাঙালি দ্বারাই সম্ভব। এইটা আসলে ভীষণ রকম হতাশাজনক একটা বিষয়। এত হিংস্রতা বাঙালিদের মধ্যে বা আমাদের মধ্যে, যে আমরা রবের আনুকূল্য পাওয়ার জন্য আরেকজনকে খুন করে, মার্ডার করে, হত্যা করে আমরা একটা প্রাধান্য চাই, আমরা একটা নেতৃত্ব চাই, আমরা আমাদের ইগোটাকে নিয়ে বাঁচি। খুবই দুঃখজনক। কিন্তু এই যে তাবলিগ জামাতের যে ইজতেমাটা নিয়ে হঠাৎ করে দুটি পক্ষ কেন তৈরি হলো, সেইটা একটা ভীষণ রকম চিন্তার বিষয়, বা একটা নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। আপনারা সকলে জানেন যে এই তাবলিগ জামাতের যে আন্দোলন, সেটা কিন্তু আজকের না, এটা 1926 সালে ভারতীয় একজন ইসলামী স্কলার মোহাম্মদ ইলিয়াস কান্দলবি, তিনি এটা শুরু করেছিলেন
এইটার অফিসিয়াল যে কেন্দ্রস্থল সেটা নিজামুদ্দিন মার্কাজ মসজিদ ভারতের, সেইখান থেকেই পরিচালিত হতো। বংশানুক্রমে এই তাবলিগ জামাতের নেতৃত্ব দিয়েছেন ইলিয়াস কান্দলবির পরে ইউসুফ কান্দলবি তার ছেলে, তারপরে সাদ কান্দলবি, যাকে নিয়ে এই বিতর্ক বা যার একটা অনুসারী সাদের অনুসারী, আরেকজন মাওলানা জোবায়ের নামে একজন ইসলামিক স্কলারের অনুসারী, এবং জোবায়ের সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে হেফাজতিরা অংশ নিয়েছে। মাওলানা মামুনুল হক সহ অন্যতম হেফাজতের যে নেতৃস্থানীয় যারা পুরো তার মানে পুরো হেফাজতের অংশটা এই মাওলানা জোবায়েরের পক্ষে। টঙ্গীর এই বিশ্ব ইজতেমায় যেখানে হচ্ছে, এটা কিন্তু আজকে থেকে হচ্ছে না। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে এটা 1967 সাল থেকে এই ইজতেমা টঙ্গীর এই ময়দানে হয়ে আসছে। তাবলিগের ইজতেমা শুরু হয় মূলত 1946 সাল থেকে। সেটা প্রথমবার হয়েছিল কাকরাইল, এই যে কাকরাইলের মসজিদ, সেই মসজিদে। পরের বছরগুলোতে বিভিন্ন চট্টগ্রাম সহ বিভিন্ন মসজিদে হতো। 67-এ প্রথম বড় আকারে, যেহেতু জমায়েতটা বড় হতে থাকে এবং সেই জন্য ভেন্যু স্থানান্তর করে টঙ্গীতে নেওয়া হয়েছে। তো শুরু থেকে কিন্তু এইটা আসলে এই যে ভারত থেকে যারা এটার নিজামুদ্দিন মার্কাজ থেকে যারা পরিচালনা করতেন তাদের নিয়ন্ত্রণেই থাকতো। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এইটা যেহেতু একটা বৃহৎ পরিসর হয়েছে এবং এটা এই উপমহাদেশে একটা বড় মুসলিম সম্প্রদায়ের একটা সমাবেশ স্থল এবং একটা বড় ইসলামিক গেট টুগেদার বলা হয়, ইজতেমা মানেই সভা সমাবেশ। তো সেইটার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইসলামিক স্কলারদের মধ্যেই একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এর শুরুটা হয়েছিল আসলে সাদ কান্দলবি কিছু ফতোয়া বা বয়ান দিয়েছিলেন কয়েক বছর আগে। তিনি বলেছিলেন যে যারা মাদ্রাসায় পড়িয়ে বা কোরআন শিক্ষা দিয়ে যারা অর্থ নেয় সেইটা নেওয়া সমীচীন নয়। আরও কিছু ফতোয়া তিনি দিয়েছিলেন। এইটা বাংলাদেশের যে কওমিপন্থী বা আলেম ওলামা তারাই এই ফতোয়াকে বাতিল করে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করে একটা পক্ষ দাঁড়িয়ে গিয়েছে। এই যে কোরআন শিক্ষা দিয়ে অর্থ নেওয়া, এটা জায়েজ কি না জায়েজ সেটি আসলে আমার আলোচনার বিষয় না। এইটা ইসলামিক স্কলার যারা তারা ভালো বলতে পারবেন। কিন্তু আমি শুধু চিন্তা করি যে রবের আনুকূল্য বা মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের আনুকূল্য পাওয়ার জন্য এইখানে যে এই যে রাজনীতি সহ এই যে ইগোটাকে বড় করে দেখা, এই যে আধিপত্য বিস্তার করা, এই যে নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ি, এইটা কি কোনোভাবে সমীচীন হচ্ছে? এইটা যেহেতু নিজামুদ্দিন মার্কাজ থেকে পরিচালিত হতো এবং এই ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন মুসল্লিরা অংশ নেন এখনও, তো সেইটা আরেকটি পক্ষের কেন দখল করতে হবে, কেন এর নিয়ন্ত্রণ নিতে হবে? আপনি তো চাইলে আলাদা করে আপনি ইসলামের দাওয়াত দিবেন, তারা যেই
মতাদর্শ বা আইডিওলজি ফলো করে তাদের কার্যক্রম চালায়। তাবলিগ জামাতের একটা নিজস্ব স্টাইল রয়েছে, তাদের ইসলামিক প্রচার প্রচারণার জন্য বা ইবাদত বন্দেগী করার জন্য তাদের একটা নিজস্ব স্টাইল রয়েছে। তো আপনি যদি মনে করেন যে আপনারও এইটা কর্তব্য, প্রত্যেক মুসলমানের উপরে এইটা কর্তব্য, তো আপনি আলাদা করে একটা ইজতেমার আয়োজন করেন, আলাদা করে একটা বড় এরকম বড় গেট টুগেদার ইসলামিক স্কলারদের নিয়ে আলাদা করে আয়োজন করেন। আপনার আরেকটা বহু বছর ধরে 50-এর অধিক বছর ধরে যারা করে আসছে তাদের কাছ থেকে সেইটা কামড়িয়ে সেইটা জোর করে নিতে হবে কেন? তাদেরকে বাতিল বলে গণ্য করতে হবে কেন? আপনারা সকলে জানেন যে আজকে এই ঘটনার পরে, ইজতেমার এই খুনোখুনির পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দুই পক্ষের সাথেই আজকে বসেছিল, বৈঠক হয়েছে। সেই বৈঠকে হেফাজত ইসলামের অন্যতম নেতা মামুনুল হক সাহেবও ছিলেন। তিনি প্রেসের সঙ্গে মিট করার সময় তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি সাতপন্থীদেরকে বাতিল করে দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা এবং তাদের এই ইজতেমা করার কোনো অধিকার নেই বা তাদের করতে দেওয়া হবে না, এরকম বক্তব্য দিয়েছেন। আপনি কিভাবে এটা বলেন? একজন যদি আপনি একজন মুসলিম হয়ে, আপনি একজন ইসলামিক স্কলার হয়ে, আপনি কিভাবে আরেকজন ইসলামিক স্কলার, আরেকজন মুসলিম ধর্মাবলম্বী বা যারা এই একটা আয়োজন করে সৃষ্টিকর্তার আনুকূল্য পেতে চায় বা তার ইচ্ছার দায়িত্বটা পালন করতে চায়, কর্তব্যটা পালন করতে চায়, তাকে আপনি নিষিদ্ধ ঘোষণা করার করতে বলেন? এটা কিভাবে এটা বলতে পারেন? স্পষ্টতই এখানে দুটো বিষয় এখন প্রাধান্য পাচ্ছে। সেটি হলো, যেহেতু একটা বৃহৎ আয়োজন, এইটার আধিপত্য এবং নিয়ন্ত্রণটা নেওয়ার জন্য এই হেফাজতি গ্রুপটার চেষ্টা করছে এককভাবে। একই সঙ্গে আপনারা খেয়াল করবেন যে গত কয়েক বছর ধরে কিন্তু বাংলাদেশের এই আলেম ওলামাগণ মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দিতে চাচ্ছেন না। এবারও কিন্তু তার ভিসা জটিলতার কথা বলে তাকে এখনও বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। অনেকে বলেন যে তিনি ভারতীয় নাগরিক বলে তাকে তার নেতৃত্বটা মেনে নেওয়া হচ্ছে না। এইটা কি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হইতে পারে যে তিনি ভারতীয় নাগরিক বলে তাকে তার অধিকারকে ক্ষুণ্ণ করবেন? খুবই হতাশাজনক বিষয়। আর এই ধর্ম পালনকে কেন্দ্র করে আপনারা এতভাবে রাজনীতিটাকে ঢুকিয়ে ফেলেছেন, নিজেদের প্রয়োজনে ধর্মকে এমনভাবে ব্যবহার শুরু করেছেন। এই যে ধর্মভিত্তিক, বিশেষ করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, খুবই এইটা আসলে লজ্জাজনক এবং এটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। ধর্মকে ধর্মের মতো করে পালন করা, শান্তির সঙ্গে পালন করা এবং নিজের মতো করে পালন করাটা আসলে শ্রেয়। কিন্তু আপনারা আসলে দখলদারিত্ব, আধিপত্য বিস্তার, নিজের নেতৃত্বকে জাহির করা, আমি বড়, এগুলো তো আল্লাহ পাক এগুলো তো পছন্দ করেন না। তাহলে আপনারা তো সবচেয়ে বেশি জানেন। আমরা তো আসলে ধর্মীয় বিষয়ে এত বেশি পড়াশোনা নাই, এত বেশি জ্ঞান নেই। আমরা যেটা সাদা চোখে বুঝি বা সাদা মনে যেটা বুঝি, যে ধর্মটা আসলে যার যার নিজের মতো করে পালন করা। যদি ভাই তুমি করতে চাও এখানে আগে করো, বা এই যে কম্প্রোমাইজ করা, কনসিডার করা যে ভাই তুমি করতে চাও, এটা তো উভয় পক্ষেই করা উচিত। যে ভাই তুমি করতে চাও আগে করো, তুমিও যে কাজ করবে আমিও সেই কাজ করব, তো তুমি আগে করো আমি পরে করি, এটা তো দুই পক্ষই বলার কথা আর কি। আপনাদের তো আসলে মনে হচ্ছে যে দুটি পক্ষই এখানে আসলে বিশাল স্বার্থ সিদ্ধির একটা ব্যাপার, একটা বিষয় রয়েছে এবং অনুসারীদের মধ্যেও
প্রবলভাবে তাদের মগজে এটা ঢুকে গিয়েছে যে আমাদেরকেই আগে করতে হবে, আমাদেরকেই নেতৃত্ব মানতে হবে। কেন ভাই? মানে আপনারা কে নেতৃত্ব দেওয়ার? আসলে বাংলাদেশের মেইন যে প্রবলেম সেটা হলো বাঙালি ভীষণ রকম ধর্মপ্রাণ এবং ধর্মান্ধ, ভীষণ রকমভাবে ধর্মপ্রাণ এবং ধর্মান্ধ। মানে কেউ যদি কোনো কিছু বলেন, আপনারা খেয়াল করবেন যে একজন আলেম রয়েছেন, যদিও তাকে আলেম বলাটা কতটা সমীচীন আমি মনে করি না, তিনি তার ওয়াজ মাহফিলে এত এত মিথ্যা কথা বলেন এত সুন্দর করে, তবু হাজার হাজার দর্শক তার সেই সব কথা শুনছে এবং অন্ধভাবে বিশ্বাস করছে। মানে কেউ একটু যে যাচাই করা বা তিনি যে যা বলছেন, যে রেফারেন্স দিয়ে বলছেন সেটাকে চ্যালেঞ্জ করা, এটা কিন্তু কেউ করতে পারে না। কারণ বাঙালি বা বাংলাদেশিদের মধ্যে সেই চর্চাটা নেই এবং বেশিরভাগই আসলে ততটা শিক্ষিত নন যতটা শিক্ষিত হলে এই চ্যালেঞ্জটা করা যায় বা প্রশ্নটা করা যায়। আমরা সকলেই সৌদি আরবকে পুণ্যভূমি হিসেবে মনে করি, যেহেতু সেখানে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাধিস্থল, সেখানে তিনি মক্কা ও মদিনায় জীবন কাটিয়েছেন। কিন্তু সেই সৌদি আরব মনে করা হয় যে সৌদি আরবে আসলে প্রপার ইসলামটাকে ফলো করে সৌদি আরবে, কিন্তু সেই সৌদি আরবে কিন্তু এই তাবলিগ জামাত নিষিদ্ধ। 2021 সালের সৌদি আরবের যে ইসলামী বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল আস শাইখ, তিনি এক খুতবায় এই তাবলিগ জামাতকে বিপদগামী বা বিচ্যুতির ভ্রষ্টতা আখ্যায়িত করে, এরা সন্ত্রাসবাদের সাথে জড়িত আখ্যায়িত করে সৌদিতে তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। তাহলে আমরা যদি মনে করি যে সৌদির ইসলাম প্রপার ইসলাম, তাহলে আমরা সেইটা ফলো করি না কেন? এই যে মত ও পথের ভিন্নতা আর কি, এইটা আমাদের মতো সাধারণ যারা মুসলিম পরিবারে আমরা জন্ম নিয়েছি, আমাদেরকে এটা ভীষণ রকমভাবে আলোড়িত করে যে কে সঠিক কে ব্যাঠিক, আসলে কোন পথে যাওয়া উচিত, সেইটা প্রত্যেকেই তাদের যে পথ এবং মতকে মনে করে সেটি সঠিক। আপনারা যাই মনে করেন না কেন, কিন্তু এই হানাহানি খুনোখুনি এইসব প্লিজ এইসব বন্ধ করেন। আর বাংলাদেশ সরকারের যে স্বরাষ্ট্র একটা মন্ত্রণালয় রয়েছে, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, বহুবার আমি বলেছি একজন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ইজতেমা নিয়ে যে দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়েছে, সেটি সমাধান করতে পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে। কেন? তারা কি সরকারের কোনো পার্ট নাকি? আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরকারের উপদেষ্টারা আপনারা ডেকে, কোনো গ্যাঞ্জাম হওয়ার আগে ডেকে আপনারা কথা বলবেন, দুই পক্ষকে ন্যায়ের ভিত্তিতে সুযোগ করে দেবেন, যেন দুই পক্ষই তাদের যে ইভেন্ট রয়েছে তারা সেটা পালন করতে পারে। আপনারা মিটিং করেন কিন্তু সমাধান করতে পারেন না, তার মানে তো আপনারা ব্যর্থ একটা কি হচ্ছে এই দেশে? আসলে খুবই আশ্চর্য লাগে যে মানে পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল মারামারি তো আছেই, খুনোখুনি আছেই, হত্যাকাণ্ড আছেই। চাঁপাইনবাবগঞ্জে শুনছিলাম যে দুজন জয় বাংলা বলার কারণে দুজন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সত্য মিথ্যা জানি না, পুলিশ অবশ্য দাবি করেছে যে সেইটা এই জয় বাংলা বলে লেখায় সেই জন্য না, এটা আসলে তর্ক বিতর্কের জের ধরে মারামারি হয়েছে। সেইখানে সেই
ঘটনায় খুন হয়েছে। মানে খুন খারাপি যেন এই দেশের মানুষের কাছে হাতের মোয়া হয়ে গিয়েছে। একজন মানুষ মানবিক মানুষ অপরকে, আরেকজন মানুষকে নির্মমভাবে হত্যা করতে পারে, পিটিয়ে হত্যা করতে পারে, এইটা আসলে ভাবতেই অবাক লাগে। অবশ্য এখন যে দেশের অবস্থা, এই দেশের প্রভাবশালী যারা নেতৃস্থানীয় লোক বা যারা সরকারে রয়েছেন, তারাই বিভিন্ন খুনকে ভাগ করে, পলিটিক্যালি ভাগ করে বৈধতা দেন। তো সেই দেশের নাগরিকরা তো সেই ধারাই অনুসরণ করবে। খুবই দুঃখজনক। আমরা চাই আসলে রাজনীতিটাও সবাই সবার মতো করে করুক, ধর্মটাও সবাই সবার মতো করে পালন করুক। শুধু মুসলিম সম্প্রদায় না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার যার ধর্ম তার মতো করে সুন্দর করে পালন করুক, এবং যার যে মত রয়েছে, পথ রয়েছে, সেই মত ও পথ অনুসারে তারা তাদের মতো করে চলুক। শুধু সংঘাত বা সহিংসতা এবং অপরের ক্ষতি হয় এরকম যেন কেউ না করে। সবাইকে ধন্যবাদ।